নমস্কার। কয়েক মাস আগেই রাজ্য সরকারের বাজেট ঘোষণায় বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ দেওয়া হবে। তো সেই মতো কিন্তু আজকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন জারি করা হলো। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ ডেটেড 25th মার্চ 2025 মেমোরেন্ডাম। এখানে বলছে গ্র্যান্ট অফ dearness allowance of state government employees and the employees of government aided educational institution, employees of statutory bodies, government undertakings, panchayats including panchayat kormi, municipal corporation, municipalities, local bodies, etc., and also dearness relief of the pensioner and family pensioner. এদের সবার কিন্তু 4% করে যা ছিল আগে তার থেকে আরও 4% করে ডিএ বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স এটা কিন্তু বেসিকের উপর নির্ণয় করা হয়। বেসিক যা সেই তার থেকে কিন্তু 4% ডিয়ারনেস অ্যালাউন্স বাড়বে। সে মতো কিন্তু যারা চাকরি করছেন বর্তমানে তাদের সবার কিন্তু যারা পার্মানেন্ট এমপ্লয়ি তাদের সবার কিন্তু আগামী 1 এপ্রিল 2025 থেকে কিন্তু 4% বৃদ্ধি পেয়ে মোট 18% ডিয়ারনেস অ্যালাউন্স হবে এবং এটা অবশ্যই বেসিক পেয়ের ওপর নির্ভর করা হয়। যার যেটা যখন বেসিক থাকবে সেই তার হিসাবে কিন্তু এই 18% বাড়বে এবং বাদ বাকি যেটা আছে হাউস রেন্ট অ্যালাউন্স 12% এবং মেডিকেল অ্যালাউন্স আছে 500 টাকা। তো সব নিয়ে কিন্তু গ্রস পে ধরা হয়। তো এটা দেখা যাচ্ছে পুরোপুরি যেটা আগে ঘোষণা করা হয়েছিল বাজেটে, সেই বাজেট বক্তৃতায় ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে নোটিফিকেশান করলো ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট কিন্তু আজকে ঘোষণা করলো এই ডিএ বৃদ্ধির কথাটা কিন্তু জানিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তির মাধ্যমে।